দেখেছো বন্ধুরা, নিজের মুখ কিভাবে নিজে পোড়ায়? হ্যাঁ, প্রতিটা পদে পদে নিজের মুখটাকে পোড়াচ্ছে, আর প্রমাণ করতে বসছে ও সত্যবাদী আর সবাই মিথ্যেবাদী। এক মুখে যে কত কথা বলে, সেটাই খালি ভাবার বিষয়। এই না কালকে না, দুদিন আগের ভিডিওতে আমি করব নেগোসিয়েশন, আমি যাব তার সাথে কথা বলতে, আমি যাব তার সাথে ফোন করতে, আমি ফোন করব তাকে। হ্যাঁ, এটা হতে পারে। এই রকম মিথ্যে কথা বলে ভিডিও বানাচ্ছে আমি নাকি ফোন করেছি। ও মাই গড, দুদিন বাদে এসে কি শুনলাম? হ্যাঁ, মানে ওই ঘুরিয়ে নাক ধরার মতন, বুঝতে পেরেছো? মানে আমি ফোন করিনি, আমি কাউকে দিয়ে করিয়েছি, বা আমি কাউকে দিয়ে নাও বা করাই, কেউ আমাদের মধ্যে হয়তো ঠিক করিয়ে দিতে চেয়েছিল সমস্ত কিছু, বা সেটাও যদি না হয়, মানে কেউ আমাকে জোর করিয়ে কনফারেন্সে নিয়েছিল, নিয়ে বলেছিল হয়তো যে আমি কথা বলিয়ে দেবো ওর সাথে, তোরা মানে তুই কথা বল, কথা বলে তোরা নিজেদের মধ্যে সব কিছু ক্লিয়ার কর। মানে যাই হোক, কিছু একটা কারণ তো হবে। তো মাঝখানে উনি ছিলেন, সে উনি ফোন করুক না করুক সেটা তো বড় বিষয় নয়। কথা তো এটা নয় যে আমি ফোন করেছিলাম কি করিনি। কথা হচ্ছে, সেই তো তুমি ফোনে ছিলেই, তাই না? সেই তো তুমি কনফারেন্সে ছিলেই। কিসের জন্য ছিলে? কিসের জন্য? তাকে একবার কি ওয়ার্ন করতে এসেছিলে যে সাবধান করে দিয়ে যাচ্ছি কিন্তু, ঠিক আছে, যে স্টেপ নেওয়ার আগে কিন্তু আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, এরকম কি কিছু বিষয় ছিল? সে যে কারণই হোক না কেন, কারণটা জানা সে তোমরাই জানো, তোমরা তিনজনেই জানো যে কি কারণ ছিল, কি কথা হয়েছে না হয়েছে, ভেতরের ব্যাপার আমরা জানি না, বলতেও পারবো না, ঠিক আছে? তো কারণ যেটাই হোক, কথা তো দু রকমের হয়ে যাচ্ছে, তাই না? প্রথম দিন কি বললে? না, আমি ফোন করিনি, এইসব মিথ্যে কথা আমার নামে রটানো হচ্ছে। ওমা, পরের দিন এসে শুনলাম যে হ্যাঁ, এরকম একটা কিছু ঘটেছিল। সে হয়তো মানে আমাদের চুম্বনশ্রী দিদি হয়তো ডাইরেক্ট ফোন করেনি, কিন্তু ইনডাইরেক্টলি লাইনে উনি ছিলেন, মানে উনি কথা বলতেই এসেছিলেন। মানে এটার মধ্যে কী পার্থক্য আমি তো বুঝলাম না। এটা কি মিথ্যে কথা হলো না আমাদের সাথে? বলো, তোমরাই বলো। আচ্ছা, এরপরে ঢুকে যাই ভিডিওতে। ঠিক আছে, 18 জুন, একটু লেট হয়ে গেছি। আচ্ছা, বলছে প্রথমে তো ভাসুরকে নিয়ে পড়লো। কার ভাসুর? মন্দুরানির ভাসুর, ঠিক আছে। বলছে মহিলাদের থেকেও নাকি এক কদম এগিয়ে ঝগড়া করতে পারে। আচ্ছা, বলে নি তার আগে, ও কিন্তু ভাসুরের ভিডিও কিন্তু দেখে না, ওই সব নিচু ব্লগারদের ভিডিও দেখে না। মানে নিচু ব্লগার বলতে আমি বলতে চাইছি, মানে যাদের ওই কম ভিউজ হয়, ওই 2-4টে ভিউজ যাদের হয়, ও তো আবার ব্র্যান্ড, তাই না? ওর তো আবার অদা আছে। তো ওই সমস্ত, ওই যাদের 2-4টে ভিডিও হয় তাদের ভিডিও দেখে না, বুঝতে পেরেছো? মানে ওর তো কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, তারপরে ওর সব পিয়ারের লোকেরা থাকে। তো তারাই সবসময় একে খবরাখবর দেয়, মানে যাকে নিয়ে ভিডিও বানাতে বসবে, বুঝতে পেরেছো? মন্দুরানি বাদ দিয়ে যাকে নিয়ে ভিডিও বানাতে বসবে, সবাই হচ্ছে ওর পিয়ারের লোকেরা এসে ওকে খবর দিয়ে যায় সমস্ত কিছু, আর সেইটা নিয়েও ভিডিও বানাতে বসে। ও কিন্তু কারুর ভিডিও দেখে না। ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, তো কি কথাটা বলল শুনেছো তোমরা? বলছে ভগবান জন্ম থেকেই যেরকম দৃষ্টিভঙ্গি ওনাকে দিয়েছে, যেরকম চোখ ওনাকে দিয়েছে, ওনার মুখভঙ্গিও বোধহয় সেই রকমই। কারণ ওকে শাকচুন্নি বলেছে, শূর্পণখা বলেছে, তার জন্য ভগবান যাকে যেই রকমভাবে বানিয়ে পৃথিবীতে পাঠায়, হ্যাঁ, তার উপরেও দেখো কিভাবে কিভাবে একটা মানুষকে এরকমভাবে ছোট করে গেল। ওনার মানে বলতেও খারাপ লাগে যে ওনার ওই রকম দেখে তাকে বলছে যে ওনার যেরকম দৃষ্টিভঙ্গি সেই রকম ওনার মুখভঙ্গিও। এবার যদি কিছু এদিক ওদিককার কথা বলতে যায়, তখন হয়ে যাবে খুব বড় বড় কথা, তাই না? একে টেনে কেন বলছো, তাকে টেনে কেন বলছো, ওকে টেনে কেন বলছো? বলি, নিজের মায়ের মুখটা দেখেছো? দেখেছো? বুঝলে কিছু? আমি কিন্তু অপমান করছি না কাউকে, কাউকে আমি অপমান করছি না। কিছু একটা উদাহরণ দিয়ে তো বোঝাতে হবে, তাই না? উদাহরণ তো কিছু দিতে হবে, নাহলে আমি কিভাবে বোঝাবো বলো, তোমরাই বলো, কিভাবে বোঝাবো? তো উদাহরণটা এইভাবেই আমি তোমাদেরকে দিলাম। তাদের কিন্তু জীবনে দুঃখের শেষ নেই। আমি যাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তাদেরকে আমি এতটুকু অপমান করছি না, ঠিক আছে? এতটুকু অপমান করছি না। তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমরা বুঝতে পারবো না। মানুষ তাদেরকে, তারাও মানুষ, কিন্তু তাদেরকে গালি হিসাবে নেয়। গালি হিসাবেই তো বলে, না হলে কেন বলবে, তাই না? তো সেটা আমি বোঝানোর জন্য আমি কিন্তু এই জিনিসটা দেখালাম। তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না, বা আমি ওই একটা কোনো কমিউনিটিকে নিয়ে আমি কিন্তু অপমানও করছি না, ঠিক আছে?
তো মার মুখটা তো পুরো একদম পাক্কা ওই রকম লাগে। তার থেকে বোধহয় ভালো মানে বললে ভালোভাবে বোঝানো যায় যে ওই বলছিলে না টাকা তোলা মাসি নাকি কি কি একটা বেশ বলছিলে, তো ওই রকমই টাকা তোলা মাসি পুরো মনে হয়, বুঝতে পেরেছো? পাক্কা টাকা তোলা মাসি। ভাল লাগছে শুনতে না? যেই রকম মানুষকে শোনাবে সেই রকম তো ভাই তোমাকেও নিতে হবে। আচ্ছা, তারপরে বলছে যে আমাকে চেনে না জানে না, অথচ আমাকে নিয়ে ডাইরেক্ট দেখো শূর্পণখা বলছে, শাকচুন্নি বলছে, কি করে বলতে পারে? মুখ দিয়ে বলছে, আবার কি করে আবার বলবে? মুখ দিয়ে বলছে, তার কি মুখ নেই? ভগবান এত মানে কি বলবো, সবাইকে মুখ দিয়ে রেখেছে, তো তুমিও যেরকম মুখ দিয়ে বলো, সেও সেরকম মুখ দিয়েই বলেছে। আর তোমাকে আবার চিনবে জানবে না কে? 3 বছর আগে জাকেলোর কীর্তি দেখিয়েছিলে, তোমায় আবার চিনবে না কেউ, এইরকম কেউ হতে পারে? তুমি আবার সেটাকে ভেবো না যে বাবা আমাকে চেনে না, এরকম লোক কেউ আছে। হ্যাঁ, ভিলেনকে কে না চেনে? ভিলেনকে ওই একটাকে সবাই চেনে, বুঝেছো? মানুষের মনে কি বলবো, মানে এ গেলে পরেও কারোর চোখ দিয়ে বোধহয় এক ফোঁটা জল বেরোবে না, এ যদি চলে যায়। মানে এইরকম একটা ক্যারেক্টার বানিয়ে ফেলেছে নিজের, এইরকম একটা মানে নেগেটিভ ক্যারেক্টার নিজের বানিয়ে তৈরি করে ফেলেছে না, মানে বললাম তো এর যদি কিছু হয়েও যায় কারোর চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোবে না, আমার অন্তত তাই মনে হয়। অন্তত আমার তো বেরোবে না ভাই। আচ্ছা, বলছে দীঘা যাওয়ার ঘটনাটা আগে থেকেই যেহেতু উনি ক্লিয়ার করেনি, তার জন্য বলছে তার জন্য নাকি মানে কোনো সুন্দর ঘটনা মানে কিছু ঘটাতে পারেনি, বুঝতে পেরেছো? মানে ও যখন কোথাও ঘুরতে যায়, বেড়াতে যায়, তখনই নাকি ও সঞ্জয়দার কথা বলছে, সঞ্জয়দা কিছু একটা বানিয়ে ঠানিয়ে মিথ্যা রটিয়ে, হ্যাঁ, তখন ওই সমস্ত বাজারে আনে যাতে ওর ঘোরাটা আনন্দটা যাতে মাটি হয়ে যায়, বুঝতে পেরেছো? বলি সঞ্জয় দাই না ভিডিওতে, তার কয়েকদিন আগেকার ভিডিওতে বলছিল না যে কিরে বেড়াতে যাচ্ছিস না? এই মাসের প্রথমে 3-4 তারিখের দিকে বোধহয় বলেছিল যে 3-4 তারিখের দিকে যাচ্ছিস না বেড়াতে এক জায়গায়। তারপরে আবার বলল যে তারপরে আবার কিছুদিন পরেই আবার আরেক জায়গায় যাচ্ছিস না। হ্যাঁ, প্রথমটা ঠিক হয়নি, 3-4 তারিখের যেটা বলেছিল মাসের শুরুতে, সেটা ঠিক হয়নি, কারণ আমরা তো দেখলাম না কোথাও যেতে। কিন্তু পরেরটা মানে দীঘা যাওয়ার ঘটনাটা, সেটা তো ঠিকই বলেছে। তার মানে সঞ্জয়দা আগের থেকেই জানতো যে এরা কোথাও একটা ঘুরতে যাচ্ছে। তো তুমি কি শোনোনি সেই ভিডিওটা, কি দেখোনি? হ্যাঁ, তার লাইভ তো খুলে খাও, একদিকে খাও আর একদিকে লাইভ খুলে লাইভ দেখো, তাই না? এদিকে অমানুষ, এইদিকে কত কি মানুষ না, অথচ খাওয়ার সময় তার লাইভ দেখতে হয়, লাইভ দেখে দেখে খেতে হয়। বাহ, কি দিনকাল পড়েছে। তো সঞ্জয়দা তো সবই জানতো যে তোমরা ঘুরতে যাচ্ছ, তা তার যদি কিছু বাজারে আনারই হতো না, ও ঠিক টাইমে একদম রেডি করে রাখতো যে যখন ঘুরতে যাবে আমি ঠিক তখনই সেই জিনিসগুলো বাজারে ছাড়বো। আসলে নিজের মন মানসিকতাই তো তাই, নিজের মন মানসিকতাটা অন্যের মন মানসিকতার উপর চাপিয়ে দেয়, এইটাই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে বলছে যে এই যে ফোন করার বিষয়টা নিয়ে, উফ কি মশা, বাবারে বাবা। আচ্ছা, ফোন করার বিষয়টা নিয়ে বলছে যারা বিশ্বাস করনি তাদেরকে আমার অনেক ভালোবাসা, আর যাদের মনের মধ্যে আমার ভালোবাসার মানুষরা, কারোর মনের মধ্যে যদি একটুও ডাউট থেকে থাকে, কারণ একটা মিথ্যে কথাকে যদি বারবার বারবার চিৎকার করে যদি বলা হয়, তখন সেটা সত্যি বলে মনে হতে থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যেই কাজটা তুমি 4 বছর 5 বছর আগে ওই বড় চ্যানেলটাকে নিয়ে করেছিলে, তাই না? একটা কথাকে বারবার বারবার বারবার, একটা মিথ্যেকে বারবার বারবার বলে গেছো, আর দর্শকরা সেটাকেই সত্যি বলে মেনে নিয়েছে, তাই না? সেই নিজের কথায় নিজে দেখো, নিজের লাইফেই এখন সেই জিনিস চলছে, তাই না? এটাকেই বলে কর্মা। হ্যাঁ, তো বলছে তাদেরকে বলবো যে বিশ্বাস করো না, মানে যাদের মনে ডাউট রয়েছে ওকে নিয়ে, তাদের বলছে যে তারা বিশ্বাস করো না আমাকে, কারণ এখন কে আমায় বিশ্বাস করলো কে করলো না তাতে ওর কিছুই যায় আসে না, হচ্ছে কোন দিন কে যায় আসে। তো এই ঘটনাতে কারোর ভাবমূর্তি নাকি সবার সামনে নাকি আবার চলে আসলো। কার ভাবমূর্তি কি এলো? হ্যাঁ, এই ঘটনাতে কি এলো? কে মিথ্যেবাদী প্রমাণিত হলো? কেউই তো মিথ্যেবাদী প্রমাণিত হলো না, আসল ঘটনা তো আমাদের সামনে আসলোই। বলছি এরপরেও সেটা নিয়ে বলছি। আচ্ছা, বলছে চারিদিক থেকে ধোঁকা খেয়ে, সবার কাছ থেকে, ব্যারাকপুরের দিদির কাছ থেকে, রানাঘাটের দিদির বুনুর কাছ থেকে, ওইদিকে ওই বাদুরিয়ার বুনুর কাছ থেকে, তাই না? তারপরে যার সাথেই সম্পর্ক ছিল, টিনার সাথেও সম্পর্ক ছিল, মানে সবার সাথে কাট, সবার সাথে কাট, সবাই ওকে ধোঁকা দেয়, সবাই খারাপ, শুধু ও ভালো, বুঝতে পেরেছ? আচ্ছা, শ্রদ্ধা করি ভালোবাসি এগুলো শুধু মুখেই,
মুখেই বলছে, আর দর্শকদের সামনে কি বলছে, দিদিকে মিথ্যেবাদী প্রমাণ করে দিল। তাতে কি হলো, দর্শকরা ভুল বুঝলো। আচ্ছা, এখানে কোন দিদির কথা বলছে, ওই দিদিকে আমি কিন্তু চিনি না, ঠিক আছে? জানি না কোন দিদির, কোন পাওয়ারফুল দিদি, কি পাওয়ার ওনার আছে, উনি কি এই সমস্তর সাথে জড়িত টড়িত নাকি, মানে কি বলবো, মানে অ্যাডভোকেট কি, আমি ঠিক জানি না। আমি সঞ্জয়দার লাইভে গিয়েও কমেন্ট করেছিলাম যে এই দিদিটা কে, কেউ কি আমাকে একটু বলবে? তো সেখানে দেখলাম কেউই কোনো রেসপন্স করলো না, উত্তর দিল না। তার জন্য আমি মানে খুঁজেও পাচ্ছি না, ওই নাম দিয়ে সার্চ করছি ওই দিদি, কিন্তু কিছুই পেলাম না। তো তো মনে হলো যে ওনার বেশ পাওয়ার আছে, অদা আছে, তো তার জন্যই আর কি ফোনটা করে দুজনের, যাই হোক কিছু তো ব্যাপার ছিল, মাঝখানে উনি ঢুকেছিলেন। আচ্ছা, তো এতে নাকি দর্শকরা ভুল বুঝেছে, ওনাকে নাকি মিথ্যেবাদী প্রমাণ করানো হয়েছে। আসবো, এটা নিয়েও আসবো। তারপরে কি বলছে, আসলে রেসপন্স পাচ্ছে না তো, চুম্বলশ্রী দিদির কাছ থেকে নাকি রেসপন্স পাচ্ছে না সঞ্জয় দা, তার জন্য নাকি এইরকম মরিয়া হয়ে গেছে রেসপন্স পাওয়ার জন্য ওর কাছ থেকে। হায় হায় রে সঞ্জয় দা, তোমার এইরাম দুর্দিন আইছে, এর কাছ থেকে রেসপন্স পাওয়ার জন্য তুমি মরিয়া হয়ে গেছো? হ্যাঁ, তুমি একখানা কলসি নাও, একখানা কলসি না নিয়া তুমি দূর বা ঘাসের সাথে তুমি যাও, বুঝতে পারছো? মানে এ না এই সমস্ত বলে বলে না, এ নিজের মনেই না আনন্দ পায়, বুঝতে পেরেছো? তার জন্যই এই জিনিসগুলোও বলে। তো বলছে চাল হাট, তোকে দেবো রেসপন্স, চাল হাট, মানে চাল হাট করেও দেখো প্রত্যেক দিন একটা করে ভিডিও নামানো হয়ে যাচ্ছে এই মানুষটাকে নিয়েই। প্রত্যেক দিন ভিডিওতে 10 মিনিট 15 মিনিট রাখতে হচ্ছে এই মানুষটাকে নিয়ে, অথচ এই মানুষটাকে নাকি রেসপন্সই দিচ্ছে না, এই মানুষটাকে নাকি রেসপন্স পাওয়ার আশায় নাকি এই মানুষটা বসে রয়েছে। ভাবতে পারছো দোগলাবাজি কাকে বলে? মানে এর কন্টেন্ট কে? এর কন্টেন্ট তো এক মন্দুরানী আর হচ্ছে এই এক সঞ্জয় দা, এছাড়া এর কন্টেন্ট কে? তাছাড়া তো আর কন্টেন্ট নাই। এই দুজন যদি বাদ চলে যায়, ওই যে এইরকম করে ভিডিওতে আইসা বসতে লাগবো, কারণ আর কাউকে নিয়ে তো ভিডিও বানাতে পারবে না। আচ্ছা, তো ওই দিদি কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানে বলেছে যে তুমি কন্টেন্ট বানিয়েছো এটাকে নিয়ে, হ্যাঁ তুমি আমাদেরকে অপমান করেছো সবার সামনে, তুমি মিথ্যে কথা বলেছো, যে এই চুম্বনশ্রী দিদি নাকি আগে ওকে ফোন করেছিল, তো সেটা বলছে যে তুমি মিথ্যে কথা বলেছো আর আমাদেরকে দর্শকদের সামনে ছোট করেছো। তো সেখানে সঞ্জয়দা বলেছে যে আপনাকে ঢুকতে কে বলেছে? সেখানে এই চুম্বনশ্রী দিদির উত্তর শোনো। বলছে যে আসলে এ তো নিজের যা মর্জি তাই করবে, দর্শকদের মিথ্যে কথা শোনাবে, সেখানে ওকে বাদ সাধলেই সে হয়ে যাবে ওর টার্গেট। আচ্ছা, দর্শকদের সামনে মিথ্যে কথাটা কখন শুনিয়েছে? আচ্ছা, আমি মানলাম যে সঞ্জয়দা বলেছে যে তুমি আগে ফোন করেছো, এই কথাটা মিথ্যে ছিল, ঠিক আছে, আমি মেনে নিলাম। এই কথাটা ও কখন বলতে পেরেছে সঞ্জয়দা? কারোর কাছ থেকে ফোন এসেছে সঞ্জয়দার কাছে, তারপরে সঞ্জয়দা বুঝতে পেরেছে কনফারেন্স কলে কেউ রয়েছে, তাই না? তারপরে বুঝতে পেরে সে তখন ফোনটা কেটে দিয়েছে বা ফোনটা ধরেইনি, তাই না? এই ঘটনাগুলো ঘটেছে দেখেই তারপরে সঞ্জয়দা ভিডিওতে এসে এই কথাগুলো বলতে পেরেছে, মিথ্যে বলুক সত্যি বলুক কিছু বলতে পেরেছে, তাই না? যদি এই ঘটনা না ঘটতো, সে কি পাগল যে সে এসে কারোর নামে কিছু বলে বসবে ভিডিওতে? আর যেখানে মাঝখানে একজন রয়েছে, একজন দিদি রয়েছেন, পাওয়ারফুল দিদি, তো এই কাজটা উনি কেন করলেন? হ্যাঁ, ওনাকে কি কেউ বলেছিল করতে? ওনাকে কি কেউ বলেছিল? যেই বলে থাকুক না কেন, তো সেখানে যদি সঞ্জয়দা বলে থাকে যে আপনি কেন ঢুকেছেন এর মধ্যে, তো কথাটা উনি কী ভুল বলেছে? সঞ্জয়দা কথাটা কী ভুল বলেছে? আজকে ওদের দুজনের মধ্যে যা হচ্ছিল সেইখানে মাঝখানে তো ওনাকে ঢোকার দরকার ছিল না। আর যদি উনি ঢুকতেনই, উনি আগে কথা বলে নিতেন, তাই না? আগে সঞ্জয়দার সাথে পার্সোনালি ওনার কথা বলা উচিত ছিল যে দেখো এইরকম একটা কাজ করতে আমি যাচ্ছি, আমি তোমাদের দুজনের মধ্যে কিছু একটা, যাই হোক তিনজনের মধ্যে কী হয়েছে না হয়েছে ওনারাই জানে, আমরা হয়তো আইডিয়া করে বলছি, আদৌ হয়তো এই সমস্ত কিছু না, অন্য কোনো বিষয়, তাই না? আমরা হয়তো বোকাই বনছি, যা খুশি হতে পারি, কিন্তু আমরা আইডিয়া করে অনুমান করে যেটুকু বুঝছি সেটুকু বলছি। তো ওই দিদির উচিত ছিল আগে সঞ্জয়দাকে পার্সোনালি ফোন করে তার সাথে কথা বলে নিয়ে সে কি চায় না চায় তার কাছ থেকে জেনে তারপরে ওই জিনিসটা করার। এটা কি ওনার উচিত হয়েছে? হঠাৎ করে ফোন করে তারপরে একজনকে কনফারেন্সে নিয়ে, সেখানে আবার একজন ছিল না শুনতে পাচ্ছি, সেখানে নাকি আরও 2-3 জন নাকি ছিল, মোট বোধহয় 4 জন ছিল, এরকমই তো সঞ্জয়দা আজকের ভিডিওতে বলল। তো এতজন মানুষকে নিয়ে হঠাৎ করে ফোন করে কনফারেন্সে নেওয়া, এটাও তো ওনার উচিত হয়নি, তাই না? তো
তো আরও একটা কথা সঞ্জয় দার আজকের ভিডিওতে শুনলাম যে বলছে যে আমি ফোনটা ধরিনি, তারপরে আমি যখন ওনাকে পার্সোনালি ফোন করলাম যে কথা বলার জন্য, যেহেতু ওনার ফোন রিসিভ করতে পারেনি সেহেতু মানে করেনি আর কি ইচ্ছা করে, সেহেতু পার্সোনালি যখন ফোন করেছিল তখনও উনি ফোন ধরেননি। তখন আবার উনি কী করেছেন, আবারও নাকি তাদেরকে কনফারেন্সে নিয়ে বা যাই হোক আবার ওনাকে কনফারেন্সে মানে ওই চুম্বনশ্রী দিদিকে কনফারেন্সে নিয়ে আবার নাকি সঞ্জয় দাকে সেই ভিডিও কলই উনি করছিলেন। তো এগুলো কি উচিত হয়েছে ওনার করা? তো উচিত হয়নি। আমি কি চাই না চাই, আমি কথা বলতে চাই কি না, আমি তার সাথে কিছু বলতে চাই কি না, বা তার কিছু বলার বক্তব্য আছে, সে যাই হোক না কেন, মানে কাউকে কনফারেন্সে নেওয়া মানেই যে নেগোসিয়েশনের জন্যই ফোন করেছে কি না সেটা তো কথা না বললে জানা যায় না। দরকার নেই তো, কিসের জন্য ফোন করেছো সেটা তো কেউ জানতেই চাইছে না। তুমি কনফারেন্সটা করালে কিসের জন্য? এই দিদিকে বলছি, সেই দিদি কনফারেন্সটা করালো কিসের জন্য? সে একজন মানে কি বলবো, অ্যাডাল্ট একজন মানুষ। এরকম একটা কাজ করার আগে নিশ্চয়ই তার সাথে পার্সোনালি কথা বলা উচিত ছিল এই দিদির, যে আমি এরকম করাবো, তোমরা কি কথা বলতে চাও, তোমরা বলো, এক জায়গায় বসো, আমি কি বলতে চাই শোনো, সেটা যাই হোক না কেন পার্সোনালি ফোন করে বলা উচিত ছিল। ওনার তো এই জিনিসটা করা উচিত হয়নি। হয়েছে কি, ওনার দিক থেকেও উনি ভুল, তার জন্যও যে ওনাকে কথা শুনতে হচ্ছে। অর্ধেক সত্য কথা নাকি বলেছে। দেখুন অর্ধেক সত্য কথা বা মিথ্যে কথা ভিডিওতে এসে বলা এরকম কেউ করবে না। কারণ এর মধ্যে আপনি রয়েছেন বা এর মধ্যে আরও অনেকে রয়েছে। তো সঞ্জয়দা কখনো এই কাজ করবে না যে ভিডিওতে এসে একটা মিথ্যে কথা বলে চলে যাবে। এটা কখনো সম্ভব? যেখানে সেই জায়গায় আপনি ছিলেন, আরও চুম্বনশ্রী দিদি ছিল বা আরও 2-3 জন ছিল, তো সেই জায়গায় কি করে সঞ্জয়দা মিথ্যে কথা বলে ভিডিওতে পার পেয়ে যাবে? এই কথাটা বলতে পারেন? কারণ আপনারা তো ছিলেন, সাক্ষী ছিলেন তো সেই ঘটনাটার। আচ্ছা, ভেতরের কথা জানার জন্য নাকি এইরকম নাকি একদম মানে দিক শূন্য জ্ঞান শূন্য হয়ে গেছে নাকি সঞ্জয়দা? বুঝতে পেরেছো যে ভেতরে কি কথা হয়েছে দিদির সাথে, চুম্বনশ্রী দিদি? বুঝতে পেরেছো? মানে এ নিজের কল্পনার জগতেই নিজে উড়ে বেড়ায়, নিজেই কল্পনা করে নেয় যে ও এটা ভাবছে, ও সেটা ভাবছে, উফ আমি মনে মনে এটা নিয়েই আনন্দ পাই, এইসবই ভাবেও সারা দিন ধরে। ভাবো মানে পার্সোনাল লাইফে এ কি করে বেড়াচ্ছে, বরটা যেই বাড়ির বাইরে পা রাখে আর এর অমনি শুরু হয়ে যায় সারা দিন ধইরা যে কি করব, এরে ফোন করে তারে ফোন করে, এরে ফোন লাগায়, এরে কয় কনফারেন্সে নিতে, হ্যাঁ সে যা কথা হয়ে যাক না কেন, কিছু তো বলার জন্য ফোন করেছিল, তাই না? সে নেগোসিয়েশন করুক কি যাই করুক, কি থ্রেড দিক কি হুমকি দিক কি ওয়ার্নিং করুক, ওয়ার্নিং দিক যাই করুক না কেন, কিছু তো বলার জন্য ফোন করেছিল, তাই না? তো তার দিক থেকেই তো প্রথম জিনিসটা এসেছিল। তো সেখানে সে ফোন করেনি, এটা কি করে কথাটা সত্যি হলো? বা বলতে পারে আমি চাইনি, ওই দিদি আমাকে বুঝিয়েছিল, আমাকে বলেছিল, তার জন্য আমি রাজি হয়েছিলাম ওই দিদির কথায়। কেন? নো মিন্স নো, এই কথাটা কি তুমি জানো না? ও না তুমি তো আবার মানে কারোর সম্মান রক্ষার্থে, ওই দিদির সম্মান রক্ষার্থে বলো বা দিদিকে শ্রদ্ধা ভক্তি করো, আবার কী সমস্ত না বলেছিলে ওই দিদিকে নিয়েই, তাই না? দিদির পাওয়ার ঠাওয়ার নিয়েই না সঞ্জয়দার ওই শর্টেই তো দেখলাম কী সমস্ত বলেছিলে। মানে পেছনে ওই সমস্ত বলবে আর সামনে দিদি শ্রদ্ধা করি, আপনার কথা আমি মানি, তাই না? তার জন্য দিদির কথা ফেলতে পারোনি না, এই সমস্তই আমাদেরকে এসে গাল গল্প শোনাবে, সেটাই আর কি বলছি তোমাদেরকে। আচ্ছা, বলছে আবার থ্রেড দিল যে এই যে মিথ্যাচারিতা তা করলো, কাকে বলছে? সঞ্জয়দাকে বলছে, এই যে মিথ্যাচারিতা করলে এর ফল আশা করি টের পাবে। মানে হুমকি দিয়ে গেল যে কিছুদিনের মধ্যেই টের পাবে এই যে কাজটা করলে। মানে কি আবার কোনো মানে কাগজ টাগজ যাবে, এটাই তো, তাছাড়া কি হবে, আর কি হওয়ার আছে? হুমকি মানে তো ওইটাই, বাড়িতে একখানা কাগজ চলে যাবে, তাই না? বলছে সবাই মিলে টেনে হিচড়েও 3 বছরে ওকে কেউ হটাতে পারেনি, ও ব্যর্থ, মানে আমরা ব্যর্থ, আমরা ফেলিওর, আমাদের মতন ফেলিওর আর কেউ নেই। নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখেছো কখনো? একবার তাকিয়ে দেখো, আয়নার সামনে দাঁড়িয়ে দেখো যে আমি জীবনে কি করেছি, কি পেয়েছি। টাকা থাকলেই সব হয় না, আশপাশে কে রয়েছে, নিজের মান সম্মান কোথায় লুটোচ্ছে, সমস্তটা দেখো, তারপরে ভেবো তোমার লাইফে তুমি কি সাকসেসফুল, নাকি তুমি একটা বিগ ফেলিয়ার তোমার লাইফে সমস্ত দিক থেকে। অন্যকে বলে না কিচ্ছু লাভ নেই, কি হবে,
আমরা ফেলিয়ার, আমরা ব্যর্থ, কি হবে বলি? কিচ্ছু হবে না। ভগবান যখন ব্যর্থ করে দেয় না কাউকে কোনো দিক থেকে, কারোর সাধ্যই নেই সেটাকে সাকসেস করে। সি গ্রেডের গল্পকর্তা, গন্ধ বেরোচ্ছে। এই সি গ্রেডের গল্পকর্তাকে নিয়েই প্রত্যেক দিন একটা না একটা ভিডিও নামাতেই হয়, তাই না? এই গন্ধ বেরোচ্ছে, এই গন্ধের মধ্যেই এসে বসতে হয়, তাই না? গন্ধ এসেই ঘাঁটাতে হয়। এর থেকে ব্যর্থ আর কি হতে পারে? চলো বন্ধুরা, কীরকম লাগলো আমার ভিডিওটা, আমার বক্তব্য জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তাহলে আজকের মতন আসছি, টাটা, বাই বাই।